নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। কিছুটা কমার পর ফের বাড়তে শুরু করেছে বরাকের জল। কাছাড় জেলার ৫ সমষ্টির বহু অঞ্চল বন্যার জলে প্লাবিত। আজ ফের তারাপুরের ভাঙনস্থল পরিদর্শন করলেন মন্ত্রী পীযূষ। স্থায়ী সমাধানের জন্য তৈরি হচ্ছে এলিভেটেড রোড, জানালেন মন্ত্রী। নদীর জলস্তর বাড়ায় প্লাবিত উদারবন্দের বহু এলাকা। এনডিআরএফ ও এসডিআরএফ এর তৎপরতায় চলছে উদ্ধার কার্য। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ভারী বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জল শিলচর অন্নপূর্ণা ঘাটে বিপদসীমার প্রায় ১ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল রাত থেকে নদীর জলস্তর ২১.৫০ থেকে ২১.৫৫ সেন্টিমিটারের মধ্যে বারবার উঠানামা করছে। আজ বিকেল ৫টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ছিল ২১.৫৪ সেন্টিমিটার। এখানে বিপদসীমা হচ্ছে ১৯.৮৩ সেন্টিমিটার। এদিকে এই বন্যায় ইতিমধ্যে কাছাড় জেলার ৭ বিধানসভা সমষ্টির মধ্যে শিলচর, লক্ষ্মীপুর, উদারবন, বড়খলা ও কাটিগড়া সমষ্টির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। বন্যার জলে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার পরিবার। ইতিমধ্যে বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন বহু বন্যার্তরা। এছাড়াও এবারের বন্যায় ধলাই ও সোনাই সমষ্টির অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুদিনের সফরসূচি নিয়ে আজ দ্বিতীয় দিন ফের শিববাড়ি রোডের ভাঙনস্থল পরিদর্শন করলেন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। শুক্রবার জেলার বন্যা পরিস্থিতির খোঁজখবর নেন মন্ত্রী হাজারিকা। তিনি শিলচর শিববাড়ি রোডের নদী ভাঙনস্থল পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, বন্যা পরিস্থিতির মোকাবিলায় তার বিভাগের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া শিববাড়ি রোডের সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে এই এলাকায় এলিভেটেড রোড নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কাজের টেন্ডারও হয়ে গেছে ও খুব শীঘ্রই শুরু হবে কাজ। लेकिन पीडब्ल्यूडी डिपार्टमेंट ने यहाँ में एक एलिवेटेड रोड बनाएगा। 210 मीटर का होगा। ऑलरेडी अवार्ड हो गया, कॉन्ट्रैक्टर सिलेक्शन हो गया। 10 दिन में यहाँ में काम शुरू होने वाला है। मैं सोचता हूँ वो जब होगा परमानेंट सोल्यूशन हो जाएगा। ये रास्ते के बीच में जो ये कभी होल हो रहा है वो तो नेचुरल है, इसको बचाने में इसीलिए एलिवेटेड कॉरिडोर होगा, एलिवेटेड रोड होगा। इसीलिए एलिवेटेड क्यों होगा, नहीं तो ऊपर में ही हो जाता। एलिवेटेड क्यों होगा, उसी को बचाने के लिए। फिलहाल तो हम लोग का लोग लगा हुआ है, पीडब्ल्यूडी का भी लोग लगा हुआ है, वाटर रिसोर्स का भी लोग लगा हुआ है। अभी सब लोगों का सामने में कमिश्नर पीडब्ल्यूडी का साथ बात किया। उन्होंने बोला ऑलरेडी अवार्ड हो गया, 10 दिन में काम शुरू हो जाएगा परमानेंट के लिए। 10 दिन में काम शुरू हो जाएगा। आप आने से हड्डी को देखने को मिलता है, स्थानीय लोगों का कहना। लेकिन विभाग के तरफ से सेटिस्फाइड नहीं है सर, वो अपना गुहार लगा रहे हैं आपने। पूरा डिस्ट्रिक्ट में बाढ़ होता है, जब बाढ़ नहीं होता तब डिस्ट्रिक्ट में बाढ़ होता है। लोग तो कम से कम 50-60 ही है मैक्सिमम, तो सब जगह जाना पड़ता है। तो एक ही जगह में लोग दिन रात कैसे बैठेगा। लोगों को समझना होगा। एक इम्पोर्टेंट बात है, मणिपुर का पानी अगर छोड़ देता है पूरा तो बराक वैली या असम के जितने पार्ट मणिपुर का पानी तो छोड़ेगा ही। मणिपुर का पानी बात चल रहा है। मणिपुर का ऐसा বিগত কয়েকদিন থেকে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে উদারবন সমষ্টির অন্তর্গত গুসাইপুর, চলিতাকান্দি, ময়নার বন্ধ, লাঠিগ্রাম ও রংপুর এলাকায় বন্যায় জনজীবন আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রায় ৯০% ঘরবাড়ি বন্যার জলে ডুবে গিয়েছে। উদারবন চক্র আধিকারিক ঋতুরাজ বড়গুহাই ও উদারবন পুলিশ থানার ওসি বন্যাপীড়িতদের আশ্রয় শিবিরে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন। উদারবন্দ এলাকার কিছু সংখ্যক জনসাধারণ গৃহবন্দী হওয়ার খবর পেয়ে উদারবন্দের চক্র আধিকারিকের সহযোগিতায় এনডিআরএফ ও এসডিআরএফ বাহিনীকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে এনডিআরএফ ও এসডিআরএফ বাহিনী সরজমিনে উদ্ধার কার্য চালাচ্ছে। উদারবন্দের ডিএন হাই স্কুলে অস্থায়ী শিবির নির্মাণ করে বন্যা কবলিত এলাকার লোকদের রাখা হয়েছে। খুবই খারাপ। 95% ঘরের ভিতরে জল, কয়েকটা ঘর মাত্র 5% ঘর বাঁচিয়ে আছে। কিন্তু 95টা ঘরে মানুষ গৃহ ছাড়া মানুষ আছে। গৃহ ছাড়িয়া রাস্তার পাশে আছে মানুষ।
আজকে আমরা দেখতে পাচ্ছি যে সার্কেল অফিসারের স্টাফ আপনার ঘোরাফেরা করছে এবং তদারকি নিচ্ছে, কিন্তু এখনও স্কুলে যদি এই ক্যাম্প হয় তারা এটার ইনিশিয়েটিভ নেব। আর যদি সরকারি স্কুলে যদি না হয় এমনি রাস্তাঘাটে ক্যাম্প থাকলে এটা উদারগঞ্জ সমষ্টির গোসাইপুর দুর্গানগর জিপি টোটাল হালে যে মহাসড়ক, যেটা মহাসড়কটা ছাড়িয়া বাকি যতটা আছে সম্পূর্ণ মানে ভয়াবহ অবস্থায় বর্তমানে আছে। এই টোটাল মধুরার সাইড এবং এই সাইডকে সাইড সব জলর নিচে ইলা অবস্থা। মানে আমার সার্কেল অফিসারের লগে আলাপ হয়েছে, হওয়ার পরে এনো মানুষও আছে, খানিবনির ব্যবস্থা করা আছে, কোনো অসুবিধা নাই, এখানে যেতে পারবো এটাই। আর জল বাড়তে আছে, এটা নিয়ে মানুষের আতঙ্কত আছে ওই জিনিসটা। কার্ডর আগে ঘরে খাম আইসলো, তবে তারা ও কথা কথা এখটি দিয়া চিত্রাইয়া গেছেন গিয়া 3 ইঞ্চি 4 ইঞ্চি করে দিয়া। ওই যে ব্লাডর ঘরে যে খাজ আইসলো, এই খাজ এগুলো তারা আইসলা করাত ইয়া দেখা গেছে ওর অ্যাক্টিভ পালাই নলো, আরও 50 মিটার দূরে অ্যাক্টিভ পালাই নেবো, তার চিত্রাই দিয়েছে লাগে ওই উপরে দি পালিয়ে ইয়া আবার বরাক নদীর জল বেড়ে যাওয়ার জন্য শিলচর শহরের বেশ কিছু এলাকা বর্তমানে জলের তলায়। বুধবার সন্ধ্যা থেকে শিলচর পুরাতন লক্ষ্মীপুর রোড, চামড়াগুদাম এলাকাসহ বিলপাড়ের কিছু এলাকায় জল প্রবেশ করছে। জানিগঞ্জ, ভুইয়ারগদ্দি ও কালীবাড়ি চর, বেতুকান্দি, অন্নপূর্ণা ঘাট, সদরঘাটের নিচু এলাকার বেশ কয়েকটি ঘর ইতিমধ্যেই জলের নিচে ডুবে রয়েছে। এতে অনেকেই অসুবিধার সম্মুখীন হচ্ছেন। নদীর জল বেড়ে যাওয়ার জন্য শিলচর শহরের বেশ কয়েকটি অঞ্চল জলের নিচে থাকার জন্য ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন অনেকেই। আমরা এখন বর্তমানে মধুরবন, দুর্গামতি, চামড়াগুদাম আছি। মানে এদিকে জলটা ঢুকে, মানে এদিকে জল ঢুকে আর কি, মানে মধুরবন এরিয়া, বেলপাড়, আপনার রাঙ্গিখাড়ি ওদিকে যায়। মানে এখন আপনার একটু ব্যবস্থা করেন, জল টল যেটা আছে বা খাওয়া দাওয়ার একটা জল করার, মানে এইটার লাগে। লক্ষ্মীপুর বিধানসভার বিভিন্ন গ্রাম বন্যার কবলে চলে গেছে। এখন পর্যন্ত সরকারিভাবে 4টি শিবির খোলা হয়েছে। জিরিঘাট জিপির নন্দনকানন এলপি স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন এখন পর্যন্ত 65টি পরিবার। 65 পরিবার মিলিয়ে সর্বমোট উক্ত শিবিরে আশ্রয় নিয়েছেন 323 জন লোক। কিন্তু শিবিরে পর্যাপ্ত রেশন সামগ্রী না পৌঁছার অভিযোগ করেছেন শিবিরের জনগণ। সরকারিভাবে খোলা 4টি শিবিরে মোট 623টি পরিবার রয়েছে বলে সার্কেল অফিসার জানিয়েছেন। লক্ষ্মীপুর থেকে ভিটিভি প্রতিনিধি পুলক দাসের রিপোর্ট। আপনারা এখানে এই শিবিরে কোন দিন এসেছেন? আমরা তো পরশুদিন এসেছি। পরশুদিন মানে আপনাদের বাড়িঘর কি জিরি নদীর জলে প্লাবিত হয়েছে? হ্যাঁ হ্যাঁ, জিরি নদীর জলে। আচ্ছা, এখানে যে এসেছেন, আসার পর সরকারিভাবে কোনো রেশন পেয়েছেন কি? সরকারিভাবে এখনো কিছু পাওয়া যায় না। এখন দেওয়ার জন্য আমাদের শিক্ষক ভূপতি সরকার বলছেন দিবেন। আচ্ছা, আপনার বাসাটা কোথায়? আমার বাসা এখানে আছে, নন্দনকানন, ওয়ার্ড নম্বর 5 নম্বর। আপনার বাসা? ওয়ার্ড নম্বর 5 নম্বর। আপনি কোন দিন আইছেন এই ক্যাম্পে? পরশুদিন। পরশুদিন। এখন পর্যন্ত কোনো রেশন পাইছেননি সরকারিভাবে? আচ্ছা, আপনার বাসাটা? নন্দনকাননে। আপনার বাসাটা কোন জায়গায়? আমার বাসাটা নন্দনকাননে। নন্দনকানন। আপনি কি এই ক্যাম্পে আছেন? হ্যাঁ। আচ্ছা, এখন পর্যন্ত কি সরকারিভাবে কোনো রেশন দেওয়া হয়েছে আপনাদেরকে? না, রেশন তো দেওয়া হয়েছে, মানে কোনো ডিস্ট্রিবিউশন করা হয়নি। আচ্ছা, পুরা সামগ্রী দেওয়া হয়েছে আমাদের নন্দনকাননে। আমি গতকাল সকাল থেকে এখানে বসেছিলাম স্কুলে। তো একটা ফ্যামিলি করে বাড়তে সন্ধ্যার পর পর্যন্ত মোটামুটি 65 ফ্যামিলি এখানে এসেছে। তো পরিবারের সবাইকে জায়গা দেওয়া আমার মুশকিল হয়েছিল। প্রত্যেকটা ক্লাসরুম বা বিভিন্ন রুম আমার আছে, সবগুলো মোটামুটি ফুলফিল হয়ে গেছে। এমনকি বারান্দায়, রাত্রে তো বারান্দায় বিছানা করে সবাই শুয়েছে এখানে। খুব কষ্ট হয়েছে সবার। এরপর দেখা গেছে যে বিভিন্ন, আমার একটা মাঝের গ্রাম বলে একটা জায়গা আছে আমার স্কুল এলাকার মধ্যে পড়ে, সেই জায়গার লোকগুলো সবাই এখানে আসতে পারে না জলের জন্য। তো তারা উঁচু জায়গায় সবাই আশ্রয় নিয়েছিল। কাল টোটাল প্রায় 105 ফ্যামিলি 105 জলের তলায় ছিল। এখন সরকার থেকে যে খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী এসেছে, সেটা কি এখানের যে যতটুকু প্রয়োজনীয় সেই প্রয়োজনীয় মতো এসেছে কি? না, প্রয়োজন মতো একেবারেই আসে নাই।
যে কালকে যে খাদ্য সামগ্রী এখানে রাত্রে 12টার সময় এসে পৌঁছলো এবং আধা রাস্তায় আমি সমঝেছি জল ছিল, অনেক রাস্তার মধ্যে জল ছিল। তো আমি সেখানে সমঝে নিয়েছি রাস্তার মধ্যে এর মধ্যে ছিল শুধুমাত্র 1 প্যাকেট চাল, 1 প্যাকেট ডাল আর 20 লিটার মাস্টার্ড অয়েল ছিল 20 লিটার, আর সঙ্গে ছিল লবণ 20 কেজি আর ক্যান্ডেল ছিল 20 প্যাকেট। ওটাই আমি সমঝে নিয়েছি কাল, অতটাই। আর এখানে ডিস্ট্রিবিউশন করা হয় নাই, মানে কেউ এটা গ্রহণ করে নাই। এত ফ্যামিলির মধ্যে কীভাবে এটাকে ডিস্ট্রিবিউশন করবো? সবাই বলছে আমরা নেবই না, তারা বলছে আরও মাল আসুক তো একসঙ্গে বাটা হবে। ওই রাখা হয়েছে এখানে, আপনার সামনেই দেখবেন বারান্দার মধ্যে সব রাখা আছে। টানা বর্ষণে কাটিগড়ার বিভিন্ন গ্রাম এলাকা জনমগ্ন হয়ে পড়েছে। বানবাসীরা বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বন্যা নিয়ন্ত্রণের বাদে আশ্রয় নিয়েছেন। পূর্ব কাটিগড়ার শ্রীপুর, কদমতলা, শিয়ালটেক, বলিরবন, 5 গ্রাম, রুনা বালুচর, সিদ্দিপুর, কাটিগড়া, সিদ্ধেশ্বর, মাদারপুর, হরিটিকর, হরিনগর, জালালপুর, পিননগর এলাকায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন বানবাসীরা। এদিকে বন্যার জলে কাটিগড়া থানা সংলগ্ন পূর্ত সড়কে জল উঠে পড়েছে। পূর্ব কাটিগড়ার টিআরকে পূর্ত সড়কে হাঁটু জলের উপর দিয়ে গাড়িসহ লোক চলাচল করছেন। এরই মধ্যে কাটিগড়ার বিভিন্ন আশ্রয় শিবিরে সরকারিভাবে ত্রাণ সামগ্রী প্রদান করা হচ্ছে। কাছাড়ের অতিরিক্ত কমিশনার অঞ্জলি কুমারী মিশ্র ও কাটিগড়ার সার্কেল অফিসার রবার্ট টোলের কড়া দৃষ্টি রয়েছে, যাতে ত্রাণ সামগ্রী সুন্দর ও সুষ্ঠুভাবে বণ্টন করা হয়। বিদ্যুতের ছোবলে পূর্ব কাটিগড়ার তারিণীপুর এলাকায় এক গৃহপালিত গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অধিক বৃষ্টি হলে কাটিগড়ার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। কাটিগড়া থেকে ভিটিপি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। मासी ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन। भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। स्कूल जाबोलो रेडी। 1942 भारत त्याग आंदोलन। 1947 भारत और स्वाधीनता। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। Hey, watch it. Excuse me, you look tired. Please sit. So tired, that too at this age. Try Revital H daily. It's 19 multivitamins, minerals and natural ginseng. Increase oxygen carrying capacity in the body and gives 30% more energy in just 30 days. Revital H. You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy, it's easy. Now it will be easier. It's easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ Your salon professional কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৰৰক ষ্টাইলিছ, হৰৰক হাজু, ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। ফিরে এলাম বিরতির পর। আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী 1 জুনের নির্ধারিত স্নাতক সেমিস্টারের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। তবে 6 জুনের পরীক্ষা তার যথাসময়ে অনুষ্ঠিত হবে। বর্তমান বন্যা পরিস্থিতিকে সামনে রেখে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ এক নির্দেশে এই কথা জানিয়েছেন। কাছাড় জেলার শিলচর এসসি নির্বাচনী এলাকার সংসদীয় নির্বাচনের ভোট গণনা আগামী 4 জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা ভারতীয় ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এই নিষেধাজ্ঞা অনুসারে কোনো ব্যক্তি বা গোষ্ঠী লাঠি, চাকু, বর্ষা, দা বা ধারালো কোনো অস্ত্র বহন করার অনুমতি নেই, যা
অপরাধের অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে। তাছাড়া আইএসবিটি এবং আইএসটিটি ক্যাম্পাসে কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো ধরনের বোমা, পটকা বা অন্য কোনো উপকরণ বিক্রি, ক্রয় বা বিস্ফোরণ বা বহন করার অনুমতি নেই, যা শব্দ বা রাসায়নিক প্রভাব সৃষ্টি করতে পারে। এছাড়াও কোনো ব্যক্তি খেলনা বন্দুক বা খেলনা পিস্তল এবং রিভলভার বহন করার অনুমতি নেই। এই আদেশ আগামী 5 মে 2024 পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়াও নির্বাচনী গণনার উদ্দেশ্যে 4 এবং 5 জুন রামনগর থেকে চেঙ্কুড়ি রোড পর্যন্ত বাইপাস বন্ধ থাকবে। ঘন ঘন লোডশেডিং, 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করা, মাসের পর মাস অ্যাভারেজ বিল পাঠিয়ে গ্রাহকদের থেকে অত্যাধিক বিদ্যুৎ মাশুল সংগ্রহ এবং প্রিপেইড স্মার্ট মিটার বসিয়ে গ্রাহকদের অর্থ লুণ্ঠনের প্রতিবাদে আজ অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আসাম রাজ্য শাখার আহ্বানে গোটা রাজ্যের সাথে শিলচরের পানপট্টিস্থিত এপিডিসিএল কার্যালয়ে উল্লিখিত সমস্যা সমাধানের দাবি সম্বলিত একটি স্মারকপত্র এপিডিসিএল এর চেয়ারম্যানের নিকট পাঠানো হয়। স্মারকপত্র এপিডিসিএল এর এজিএম অরূপ পালের হাতে তুলে দেন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে নন্দলাল সাহা, কমল চক্রবর্তী, চম্পালাল দাস, অরিন্দম দেব, সুব্রত কর, খাদেজা বেগম লস্কর, আপনলাল দাস প্রমুখ। আজ শিলচর ছাড়াও অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আসাম রাজ্য শাখার আহ্বানে গুয়াহাটি, নলবাড়ি, গোয়ালপাড়া, ধুবড়ি, মঙ্গলদৈ, তেজপুর, লক্ষিমপুর, ধেমাজি, করিমগঞ্জ, হাইলাকান্দি সহ রাজ্যের বিভিন্ন স্থানেও বিক্ষোভ প্রদর্শন, স্মারকপত্র প্রদান ইত্যাদি কার্যসূচির মাধ্যমে রাজ্যভিত্তিক প্রতিবাদ দিবস পালন করা হয়। আজকে সমস্ত আসামে অল আসাম কনজিউমার্স ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের একটা কর্মসূচি ছিল যে সমস্ত আসাম জুড়ে একটা মেমোরেন্ডাম প্রদান করা হবে বিভিন্ন সমস্যা নিয়ে, প্রিপেইড মিটার স্থাপন নিয়ে। তো তারই অঙ্গ হিসাবে আমরা শিলচর শহরে আমরা আজকে এপিসিডিএল এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার অরূপ পালের সাথে দেখা করে আমাদের মেমোরেন্ডাম প্রদান করেছি। সেখানে প্রধানত আমরা যে বিষয়টাকে প্রাধান্য দিয়েছি সেটা হলো আমাদের যে এখন মূল সমস্যা লোডশেডিং হচ্ছে, খুব ঘন ঘন ভোল্টেজ ড্রপ হচ্ছে সে ব্যাপারে, এবং সেখান থেকে আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অরূপ পাল মহোদয় আমাদেরকে জানালেন যে যথেষ্ট পরিমাণে দায়িত্ব নিয়ে তারা এই বিষয়টার প্রতি লেগে আছেন এবং মানে অনতিবিলম্বে তার সুরাহা হবে বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা আশাবাদী যে এপিসিডিএল অত্যন্ত মানবিকতার সাথে এই বিষয়টাকে দেখবে, যেরকম তারা বলেছেন সেটা তারা করবেন, সেই ব্যাপারে আশাবাদী করছি আমরা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কিছুটা কমার পর ফের বাড়তে শুরু করেছে বরাকের জল। কাছাড় জেলার 5 সমষ্টির বহু অঞ্চল বন্যার জলে প্লাবিত। আজ ফের তারাপুরের ভাঙনস্থল পরিদর্শন করলেন মন্ত্রী পীযূষ। স্থায়ী সমাধানের জন্য তৈরি হচ্ছে এলিভেটেড রোড, জানালেন মন্ত্রী। নদীর জলস্তর বাড়ায় প্লাবিত উদারবন্দের বহু এলাকা। এনডিআরএফ ও এসডিআরএফ এর তৎপরতায় চলছে উদ্ধার কার্য। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।